প্রেপোজিশনের আরও একটি বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 24-এ আসা যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সমাধান করব। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা আগেও আসছে, তোমরা এই প্রশ্নের ক্ষেত্রে একটু স্টার মার্ক দিয়ে রাখবা, এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। ওকে, সো চলো দেখি এই প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে। আওয়ার্স ইজ আ রিভারিন কান্ট্রি, আমাদের দেশ একটা নদীমাতৃক দেশ। রিভার্স, নদীগুলো আর এভরিওয়্যার, মানে নদীগুলো হচ্ছে সব জায়গায় আছে। কোথায় আছে? ড্যাশ আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, অর্থাৎ নদীগুলো আমাদের জীবনে, সাহিত্যে, অর্থনীতি এবং সংস্কৃতিতে নদীগুলো আছে। তো আমরা পড়ে আসছিলাম বিভক্তির ক্লাসে, যদি আমরা দেখি এ অন্তস্থ তে, এই বিভক্তিগুলো যদি পাওয়া যায় সেক্ষেত্রে ইন প্রেপোজিশন ব্যবহার করতে হয়। তাহলে এখানে কি বসবে? এখানে ইন প্রেপোজিশন বসবে, কারণ বলা হচ্ছে নদীগুলোকে আমাদের জীবনে, সাহিত্যে, অর্থনীতি এবং সংস্কৃতিতে পাওয়া যায়। হ্যাঁ, বাট কিন্তু আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, এখানে প্রশ্ন করা হচ্ছে কিন্তু নদীগুলো কি ভালো আকৃতিতে আছে বা ভালো অবস্থায় আছে? তাহলে এখানেও কিন্তু এ পাচ্ছি আমরা, সো আমরা এখানে ইন প্রেপোজিশন ব্যবহার করব। এরপর বলছে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে দে আর নট, নদীগুলোকে ভালো অবস্থায় পাওয়া যায় না। তো কি বলছে? দো, যদিও, রিভার্স আর পার্ট অ্যান্ড পার্সেল ড্যাশ আওয়ার লাইফ। সো পার্ট অ্যান্ড পার্সেলের সাথে সাধারণত অফ হয়, বাট তুমি যদি একটু অর্থটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে যদিও নদীগুলো আমাদের জীবনের অংশ। তো আমরা জানি যদি র বা এর এরকম বিভক্তি আসে সেক্ষেত্রে আমরা অফ প্রেপোজিশনটা বসাই। তো বলছে যদিও নদীগুলো আমাদের জীবনের অংশ, উই আওয়ারসেলভস আর ক্রুয়েল ড্যাশ দ্যাম, তাহলে আমরা কিন্তু নদীগুলোর প্রতি নিষ্ঠুর। এই যে ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। তো উই আওয়ারসেলভস আর ক্রুয়েল টু দ্যাম, আমরা কিন্তু এই নদীগুলোর প্রতি নিষ্ঠুর। তো আমরা জানি যদি প্রতি, দিকে এরকম আমরা যদি বিভক্তি দেখি সেক্ষেত্রে আমরা টু প্রেপোজিশনটা বসাবো। প্রতি বা দিকে এরকম যদি অর্থ আমরা পাই সেক্ষেত্রে আমরা কিন্তু টু প্রেপোজিশনটা বসাই। ঠিক আছে? ওকে, তো আমরা কিন্তু নদীগুলোর প্রতি নিষ্ঠুর। ওকে, তো এরপর বলছে আ ফিউ রিভার্স আর অলরেডি ড্যাড, কিছু কিছু নদী আছে যেগুলো ইতিমধ্যে মারা গেছে। এখানে মারা গেছে বলতে বোঝাচ্ছে নদী ভরাট হয়ে গেছে বা পানি দূষিত হয়ে গেছে, এই জিনিসগুলোকে বোঝাচ্ছে যে আ ফিউ রিভার্স আর অলরেডি ড্যাড, কিছু নদী আছে যেগুলো ইতিমধ্যে মারা গেছে। এবং সেভারাল, আর অন্যান্য যে নদীগুলো আছে, আর গোয়িং ড্যাশ দ্য প্যাংস অফ ডেথ, প্যাং বলতে বোঝাচ্ছে যন্ত্রণা। প্যাং বলতে কি বোঝাচ্ছে? যন্ত্রণা। তো দ্য প্যাংস অফ ডেথ বলতে বোঝাচ্ছে মৃত্যুর যন্ত্রণা। তার মানে আরও অন্যান্য কিছু নদী আছে যেগুলো আসলে মৃত্যু সজ্জায় আছে বা মৃত্যুর যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সেগুলো হয়তো বেশ কয়েক বছর পরেই কিন্তু নদীগুলোর পানি দূষিত হয়ে যাবে বা নদীগুলো ভরাট হয়ে যাবে, এরকম বোঝাচ্ছে। তো এখানে বলছে যে ইতোমধ্যে অনেকগুলো নদী মারা গেছে এবং আরও অন্যান্য কিছু নদী আছে যেগুলো আসলে মৃত্যু সজ্জায়ের পথে আছে বা কিছুদিন পরে সেই নদীগুলো মারা যাবে। ঠিক আছে, এরকম বোঝাচ্ছে। ওকে, তো এখানে কি হবে? গোয়িং থ্রু হবে। থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। তো এটা আমরা ওই যে লেকচার 3-তে পড়ে আসছিলাম, যেখানে মূলত আমরা প্রেপোজিশনস ইন আ ডায়াগ্রাম এই টপিকটা পড়ি, সেখানে আমরা থ্রুটা পড়ে আসছি যে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া যদি বোঝায় সেক্ষেত্রে আমরা থ্রু প্রেপোজিশনটা ব্যবহার করি। ঠিক আছে? ওকে, আর বিভক্তির ক্লাসটা হচ্ছে লেকচার 2, সেখানে তোমরা বিভক্তির ক্লাসটা করলে খুব সহজে কিন্তু বিভক্তির সাহায্যে কিভাবে প্রেপোজিশন উত্তর করতে হয় সে সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবা। ওকে, তো এখানে কি বলছে যে কিছু নদী কিন্তু মৃত্যু সজ্জায়ের মধ্য দিয়ে যাচ্ছে বা সেগুলো কিছুদিন পরেই কিন্তু মারা যাবে। এরপর বলছে সাম রিভার গ্রেভার্স গ্রেভ রিভার ব্যাঙ্কস অ্যান্ড বিল্ড বিল্ডিংস ড্যাশ ট্রেড অ্যান্ড কমার্স। তো গ্রেভার্স বলতে বোঝাচ্ছে দখলকারীরা, যারা হচ্ছে নদীর পাড় দখল করে, আর গ্রেপ মানে হচ্ছে দখল করা। তো বলছে সাম রিভার গ্রেপ রিভার ব্যাঙ্কস, মানে কিছু কিছু হচ্ছে দখলকারীরা আছে যারা আসলে নদীর পাড় বা তীরগুলোকে দখল করে, অ্যান্ড বিল্ড বিল্ডিংস, এবং তারা বিল্ডিং নির্মাণ করে কিসের জন্য? ফর ট্রেড অ্যান্ড কমার্স। সো আমরা জানি যে যদি জন্য অর্থ হয় সেক্ষেত্রে জন্য অর্থ হলে আমরা ফর বসাবো। তো আমি সবসময় কিন্তু ওই যে বিভক্তির সাহায্যে প্রেপোজিশন অ্যান্সার করা এই ক্লাসের উপরে বেশি গুরুত্ব দেই, কারণ তুমি যদি সে ক্লাসটা ভালো করে বোঝো সেক্ষেত্রে
খুব সহজেই তুমি প্রেপোজিশন উত্তর করতে পারবে। তবে তোমার অবশ্যই ট্রান্সলেশন দক্ষতা থাকতে হবে, অর্থাৎ যে প্রশ্নটা দিবে সে প্রশ্নটা হচ্ছে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, তো বলছে রিভার্স আর অলসো গেটিং, আচ্ছা এখানে স্পেলিংটা একটু ভুল আছে, এটা হবে মূলত SILTED। আচ্ছা, সিল্ট মানে হচ্ছে পলি, সিল্ট বলতে কি বুঝাই? পলি বুঝায়, পলি, হ্যাঁ, এই যে পলি। তো এখানে সিল্টেড বলতে বোঝাচ্ছে পলিযুক্ত, সিল্টেড বলতে কি বোঝাচ্ছে? পলিযুক্ত। তো এখানে বলছে রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, ওকে, ড্যাশ ডিফরেস্টেশন। তো এখানে বলছে বন উজাড় করার কারণে, মানে বন জঙ্গল হচ্ছে আমরা যেহেতু কেড়ে ফেলছি, তো বন উজাড় করার কারণে নদীগুলো হচ্ছে পলিযুক্ত হয়ে যাচ্ছে, মানে নদীগুলোতে হচ্ছে পলি অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এখানে কি হবে যে বন উজাড় করার কারণে, তো আমরা জানি যদি কারণে বুঝায় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ডিউ টু বলতে পারি, বিকজ অফ বলতে পারি, অথবা ফরও কিন্তু বলা যাবে। সো এখানে অনেকগুলো অ্যান্সার করা যাচ্ছে, আমরা এখানে বলতে পারি বিকজ অফ, ঠিক আছে, কারণে বোঝাচ্ছে। আবার আমরা চাইলে বলতে পারি ডিউ টু, হ্যাঁ, আবার আমরা চাইলে এখানে অ্যান্সার করতে পারি ফর, অনেকগুলো অ্যান্সার করা যাবে। তো বলছে এই যে বন উজাড় করার জন্য অথবা বন উজাড় করার কারণে, বিকজ অফ এবং ডিউ টু দুইটা প্রেপোজিশনাল ফ্রেজ দ্বারাই কিন্তু কারণ বুঝায়। তো বন উজাড় করার কারণে নদীগুলোতে কিন্তু ওই যে পলি বেড়ে যাচ্ছে, মানে পলিযুক্ত হয়ে যাচ্ছে। এরপর বলছে সো রিভার্স ক্যানট ফ্লো ড্যাশ সাফিসিয়েন্ট ওয়াটার ডিউরিং দ্য রেইনি সিজন। তো এই যে নদীতে যেহেতু পলি বেড়ে যাচ্ছে, এর জন্য নদীগুলো কিন্তু যখন বর্ষার দিন হয় তখন বর্ষার দিনগুলোতে এই নদীগুলোতে, মানে নদীগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু প্রবাহিত হতে পারে না। অর্থাৎ রিভার্স ক্যানট ফ্লো উইথ সাফিসিয়েন্ট ওয়াটার, মানে নদীগুলোতে যে পরিমাণ পানি যাওয়ার কথা সে পরিমাণ পানি নিয়ে নদীগুলো অ্যাকচুয়ালি প্রবাহিত হতে পারে না। কখন? ডিউরিং দ্য রেইনি সিজন, অর্থাৎ যখন হচ্ছে মূলত তোমার রেইনি সিজন থাকে, বর্ষার দিন থাকে তখন। ওকে, তাহলে এখানে ফ্লোর সাথে আমরা কি বসাবো? ফ্লো উইথ, হ্যাঁ, সাথে অর্থে, সাথে অর্থে আমরা উইথ প্রেপোজিশনটা ব্যবহার করি। মানে এখানে বলছে বর্ষার সময়ে নদীগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানির সাথে সেগুলো প্রবাহিত হতে পারে না। ওকে, তো এরপর বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলাফলস্বরূপ কি হয়? ফ্লাডস মানে বন্যা, ফ্লাডস অকার অ্যান্ড পিপলস সাফারিংস গো ড্যাশ ডেসক্রিপশন। এবং এই যে যেহেতু হচ্ছে নদীগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি প্রবাহিত হতে পারে না, তখন অ্যাজ এ রেজাল্ট ফলাফলস্বরূপ ফ্লাডস অকার মানে বন্যা হয়ে থাকে, অকার মানে হচ্ছে ঘটা, মানে বন্যা হয়ে থাকে, এবং পিপলস সাফারিংস এই যে লোকজনের যে ভোগান্তি, সে ভোগান্তি গো বিয়ন্ড ডেসক্রিপশন। এখানে বিয়ন্ড প্রেপোজিশনটা বসবে, একটু অর্থটা খেয়াল করতে হবে। আমি তোমাদেরকে বিভক্তির ক্লাসে কিন্তু বলছিলাম যদি বাইরে বুঝায়, মানে কোনো কিছু হচ্ছে তোমার আয়ত্তের বাইরে বোঝাচ্ছে বা দূরে বোঝাচ্ছে বা বাইরে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বিয়ন্ড প্রেপোজিশনটা ব্যবহার করি। তো এখানে বলছে যেহেতু হচ্ছে পানি পর্যাপ্ত পরিমাণে বর্ষার সময় প্রবাহিত হতে পারে না, তার জন্য কি হয়? বন্যা হয়। তো বন্যা যদি হয় তখন কি হয়? লোকজন হচ্ছে ভোগান্তিতে পড়ে যায়, এবং লোকজনের যে ভোগান্তি সেটা আসলে বর্ণনা করার মতো না, মানে এটা বর্ণনার বাইরে। তো যেহেতু এখানে বাইরে অর্থ আসছে, এর জন্য এখানে বিয়ন্ড বসছে, অর্থাৎ যেটা বর্ণনা করার মতো না, এরকম একটা ভোগান্তির মধ্যে মানুষজন পড়ে যায়। আর যেমনটা হচ্ছে আমরা ধরো ফেনীতে যে বন্যা হলো সেখানে আমরা দেখলাম, সিলেটের বন্যার ক্ষেত্রে দেখলাম। ওকে, এরপর বলছে দেন রিভার্স বিকাম সোর্স অফ সাফারিংস, অর্থাৎ তখন যেটা হয়, তখন নদীগুলো কিন্তু আসলে ওই যে ভোগান্তির একটা উৎস হয়ে দাঁড়ায়, এবং ইনস্টেড অফ ব্লেসিংস, কিসের পরিবর্তে? মূলত দয়ার পরিবর্তে। তো ইনস্টেড অফ হচ্ছে একটা ফ্রেজ, এই ফ্রেজটা একটু মাথায় রাখবা। ইনস্টেড অফ হচ্ছে মূলত ফ্রেজ, ইনস্টেডের সাথে কিন্তু অফ প্রেপোজিশনটাই বসে। সো প্রথম ক্লাসে বলছিলাম যে ফ্রেজ থেকে কিন্তু একটা দুইটা প্রশ্ন তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে? যেমন এর আগের প্রশ্ন আমরা কিন্তু দেখছিলাম যে সাচ অ্যাজ একটা ফ্রেজ আসছে, তো ফ্রেজ থেকে কিন্তু একটা দুইটা প্রশ্ন আসে, এগুলো একটু তোমরা আলাদা করে মার্ক করে রাখবা, কেমন? তাহলে এই যে নদীগুলো আসলে হওয়ার কথা ছিল আমাদের জন্য ব্লেসিংস, মানে দয়া, আশীর্বাদ, বাট যেটা হয় এই যে যখন বর্ষার সিজনে পানি অনেক বেশি বেড়ে যায়, যখন বন্যা হয়, তখন আসলে নদীগুলো আমাদের আশীর্বাদের পরিবর্তে মূলত এগুলো ভোগান্তির একটা উৎস হয়ে দাঁড়ায়। ওকে, তো আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার।
আর যাদের হচ্ছে এখনো পর্যন্ত প্রেপোজিশনের বেসিকটা ক্লিয়ার না, এর জন্য তোমরা লেকচার 1, লেকচার 2, লেকচার 3 হচ্ছে আমার চ্যানেল থেকে করে ফেলবা, ঠিক আছে? এই প্লেলিস্টের মধ্যেই সেগুলো দেওয়া আছে। আচ্ছা, আরেকটা বোনাস হিসেবে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যেখানে তুমি দেখতে পাচ্ছ উই আওয়ারসেলভস, উই এই প্রোনাউনের পরে আবার একটা উই এর রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে ইউজ করা হয়েছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যখন আমরা একটা সেন্টেন্সে জোর প্রদান করি তখন কিন্তু আমরা প্রোনাউনের পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাই, যেমন আই মাইসেলফ, ঠিক আছে? তারপর হি হিমসেলফ, উই আওয়ারসেলভস। তো এর কারণটা কি? এর কারণ হচ্ছে সেন্টেন্সে অর্থের দিকে একটু জোর দেওয়ার জন্য। এখানে বলা হচ্ছে উই আওয়ারসেলভস আর ক্রুয়েল টু দ্যাম, মানে আমরা কিন্তু নিজেরাই এই নদীগুলোর প্রতি নিষ্ঠুর। যদিও নদীগুলো আমাদের জন্য কিন্তু আমাদের জীবনের একটা অংশ বা আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু আমরা নিজেরাই সেই নদীগুলোর প্রতি হচ্ছে নিষ্ঠুর, ঠিক আছে? তো একটু জোর দেওয়া হচ্ছে বলে উই এর পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসছে। সো এই ছিল আজকের ক্লাস। পরের ক্লাস আবারও দেখা হচ্ছে অন্য একটা বোর্ডের প্রশ্নের সমাধান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।